কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর যে বিষয়ে আজকে কথা বলবো, নতুন বছর তো শুরু হয়ে গিয়েছে। প্রত্যেককে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা কলকাতা টিভি ডিজিটালের পক্ষ থেকে। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর এই নতুন বছরে প্রত্যেকেরই পিকনিকের প্ল্যান থাকে এবং প্রত্যেকেই খুব কাছের ডেস্টিনেশন হিসেবে সমুদ্র সৈকত দীঘাকেই বেছে নেন। দীঘা, তাজপুর এবং পাশাপাশি সেখানে যে সমস্ত ঝাউবন সংক্রান্ত এলাকাগুলি, সেই জায়গায় কিন্তু পিকনিক স্পট গড়ে ওঠে এবং এটা আমরা দেখেছি গত কয়েক বছর ধরে। সেই সমস্ত পিকনিক স্পটগুলিতে যথেষ্ট কড়া নজরদারিতে রাখা হয়। কেন কড়া নজরদারি রাখা হয়? কারণ একদিকে যেরকম নিরাপত্তার বিষয়টা থাকে, অন্যদিকে দীঘার হোটেল অ্যাসোসিয়েশনগুলির তরফে বলা হচ্ছে যে এই যে পিকনিক স্পটগুলো হিসেবে ঝাউবনকে বেছে নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে অনেক সময় শীতের সময়টা যেহেতু পিকনিকের জন্য একটা ভিড় থাকে এই জানুয়ারি এবং এই নতুন বছর শুরু হয়ে গিয়েছে আজকে থেকে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই পিকনিক স্পটগুলোতে আলাদাভাবে নজরদারি রাখা হয়। সব থেকে বড় কথা হলো এই যে ঝাউবন সংক্রান্ত এলাকাগুলো, যেখানে বিভিন্ন সময় আগুন লেগে যাওয়ার কিন্তু একটা প্রবণতা থাকে এবং এই আগুন লেগে যাওয়ার কারণে আগে থেকেই যে সমস্ত পিকনিকের জন্য যে সমস্ত মানুষজন আসেন তাদেরকে কিন্তু সতর্ক করে দেওয়া হয় এবং বিভিন্ন ক্ষেত্রে মাইকিং, পোস্টার দেওয়া, বিভিন্ন প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়। 2026-এর শুরুতেও কিন্তু এই সমস্ত ঝাউবন সংক্রান্ত এলাকাগুলো, যেগুলো মূলত পিকনিক স্পট হিসেবে গড়ে উঠেছে, সেই সমস্ত এলাকাগুলোতে দীঘা প্রশাসনের তরফে নিষিদ্ধ করা হয়েছে। কোনোরকমভাবে কোনো পিকনিক করা যাবে না। পাশাপাশি এই বিষয়েও বলা হয়েছে যে যেভাবে সেখানে আগুন জ্বালিয়ে পিকনিক করা হয়, যে কোনো সময় কিন্তু ঝাউবনে আগুন ধরে যেতে পারে। কারণ এই ঘটনা কিন্তু নতুন নয়, এর আগেও একাধিকবার এই ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে বড় কোনো যাতে বিপদ না হয় তার জন্য আগেভাগেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। আপনাদের একটু জানিয়ে রাখি, কাথি বনাঞ্চলের ফরেস্ট রেঞ্জ অফিসার তিনি বলছেন যে আনন্দ করুন, তবে প্রকৃতিকে যেন ধ্বংস না করা হয়। প্রকৃতির যে সৃষ্টি, প্রাকৃতিক যে সৃষ্টি, এই যে ঝাউবন, সেই ঝাউবনে যেন কোনো রকমভাবে তার ক্ষতিগ্রস্ত না হয়, এই বিষয়টা কিন্তু দেখতে হবে, এমনটাই ফরেস্ট রেঞ্জ আধিকারিক তিনি বলছেন। পাশাপাশি তিনি বলছেন যে যদি এই নির্দেশ, যেটা প্রশাসনের তরফে এবং ফরেস্ট ডিপার্টমেন্টের তরফে দেওয়া হয়েছে, সেই নির্দেশ যদি অমান্য করা হয়, সেক্ষেত্রে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং পরবর্তীতে প্রশাসনের তরফে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে। যে নিয়ম বা যে নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে, সেই নির্দেশিকা কিন্তু অমান্য করলে চলবে না, এমনটাই প্রশাসনের তরফে বলা হয়েছে। আরও বেশ কিছু কথা বলা হয়েছে যে দীঘার সমুদ্র সৈকতে যারা যাচ্ছেন, এখনও পর্যন্ত হোটেল বুকিং করেছেন, নতুন বছর আজকে থেকে শুরু হয়েছে, যারা আগামী দিনেও যাবেন, নতুন বছরের সামনে রবিবার রয়েছে, সেই রবিবারেও যারা যাবেন তাদেরকেও কিন্তু আলাদাভাবে একটা নির্দেশিকা দেওয়া হয়েছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখা ভালো যে বিগত কয়েক বছর ধরে কিন্তু এই ঝাউবন সংক্রান্ত এলাকাগুলোতে একাধিকবার যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই জায়গা থেকে সতর্ক থাকতেই এই সিদ্ধান্তের পথে হেঁটেছে দীঘা প্রশাসন। এরকম অনেক আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।